ঘুম থেকে উঠার পরে যদি কেউ একটা দোয়া পড়ে, শোনাবো? ঘুম থেকে উঠার পরে যদি কেউ একটা দোয়া পড়ে, ওই দোয়াটা পড়ে রাসূল বলেন যা বলবা সব দিবে। এই দোয়াটা পড়ে যা দোয়া করবা সব কবুল। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। এতটা সহজ। আল্লাহর নবী বলেন যে ঘুম থেকে উঠে এই শব্দ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ walhamdulillah ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله। এই কালেমাগুলো আমরা সবাই পারি না? আল্লাহ নবী বলেন এরপরে যদি কেউ বলে রব্বিগফিরলি রব্বিগফিরলি, রব্বুল আলামিন দয়া করে মাফ করে দেন। রাসূল বলেন উস্তুজিব, কবুল। আওদা, অথবা রাসূল বলেন আওদা, সে যে কোনো দোয়া করবে উস্তুজিব। আলহামদুলিল্লাহ, আমি আমার বিবিকে এই দোয়া দিয়ে জাগাই। এই উঠো উঠো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। সুবহানাল্লাহ, ফটাফট বলে ফেলবেন যা যা লাগে। সুবহানাল্লাহ বলেন, কি বলে ফেলবেন বলেন, ফটফট করে বলে ফেলবেন। বাংলায় বলেন রব মাফ করে দাও, রব হেদায়েত দিয়ে দাও, রব রিজিক দিয়ে দাও, রব সুস্থতা দিয়ে দাও, রব চেয়ারম্যান বানিয়ে দাও। ফটাফট বলে ফেলবেন, এটা লাগবে না। উস্তুজিব, যা বলবেন সব দিবে। সুবহানাল্লাহ বলবেন। তবে মজার বিষয় হলো অনেক সময় যা চাই সব সঙ্গে সঙ্গে দেন না। কেন দেন না? বান্দা তুমি বুঝো না, এই জন্য চেয়েছ। এটা দিলে না তোমার ক্ষতি হবে। সুবহানাল্লাহ বলেন, এটা দিলে তোমার ক্ষতি হবে, এই জন্য তোমাকে দেই না। ছেলে কি পরিমাণ কাঁদে, আব্বু 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 ব্যাগটা আমার কাঁধে দিয়ে দাও। বাবা দেয় না কেন? ছেলে পারবে না এজন্য দেয় না। এজন্য আমরা যারা হুজুররা আছি বলি আল্লাহ আল্লাহ একটা বাড়ি দিয়ে দেন, আল্লাহ একটা বাড়ি দিয়ে দেন, ঢাকাতে একটা বাড়ি দিয়ে দেন। আল্লাহ কয় না, এটা দিলে তুমি আর মাদ্রাসায় পড়াবা না। কি বলে এটা দিলে তুমি আর মাদ্রাসায় পড়াবা না, ওটা দিলে বেশি থেকে বেশি এপারে হবে, আর মাদ্রাসা দিয়েও পারে কোটি কোটি হবে। এজন্য সবটা সবসময় দেয় না। বলেন, সবটা সবসময় কি করে না? এই না দেওয়ার মধ্যে বহুত বড় হিকমত রয়ে গেছে। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে যতটা ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে ইবাদতের তৌফিক ততটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো যাকে বেশি ভালোবাসেন তাকে রব্বে কারীম তার ইবাদতের জন্য ফারিক করে দেন। তাকে কি করে দেন বলেন? অবসর করে দেন। সুবহানাল্লাহ। তুমি আমার জন্য হয়ে যাও, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি খালি হয়ে যাও, আমার ইবাদতের জন্য ফারিক হয়ে যাও। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি খালি হয়ে যাও। কথা দিলাম আমি তোমার দারিদ্রতা গুছিয়ে দিব, তোমার হৃদয়টাকে আমি ধন দিয়ে ভরে দিব। সুবহানাল্লাহ। আসুদ্দু ফাকরাক,
তোমার দারিদ্রতা আমি মুছে দিব। কি তুমি আমার জন্য খালি হও, আমার জন্য ফারেক হও। বলেন আমার জন্য কি হও? আমার জন্য ফারেক হও। কথা দিলাম তোমার সব প্রয়োজন আমি পুরো করে দেব। যেন রব বলেন তুমি আমাকে কিছু টাইম দিয়ে দাও, আমি তোমাকে সবটা দিয়ে দিব। কি তুমি আমাকে কিছু দিয়ে দাও, আমি তোমাকে বেশি করে দিব। হ্যাঁ, তুমি দিবা আমাকে তোমার যোগ্যতা মতে, আমি দিব তোমাকে আমার যোগ্যতা মতে। তুমি দিবা তোমার হায়াত মতে, আমি দিব আমার হায়াত মতে। কি কি আমি দিব কোন মতে? আমার হায়াত কত যত আমি দিব আমার হায়াত মতে, রব দিবেন রবের হায়াত মতে। আমি দিব কত বছর? 60, 70, 80। রব দিবেন কত বছর? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি শুরু তিনি শেষ। লাইসা মিন ক্বাবলি শাই ওয়া লাইসা মিন বাদি শাই ওয়া লাইসা মিন ফাওকি শাই ওয়া লাইসা মিন দুনি শাই। তার আগেও কেউ নাই, তার পরেও কেউ নাই। আমি জান্নাতে যাওয়ার পরে আমার পরেও আর কেউ রবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি আল্লাহ জান্নাতে কতদিন? আল্লাহ থাকবেন যতদিন। বলেন জান্নাতে কতদিন? দুনিয়াতে কতদিন? হায়াত আছে যতদিন। দুনিয়াতে কতদিন? জান্নাতে কতদিন? আল্লাহ আছেন যতদিন। কি মজাটা হবে ওখানে? কি মজা হবে না ওখানে? বলেন কেমন মজা হবে? আল্লাহ রাসূল বলেন নাদাতুল ইবাদিয়াস সালিহিন। রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন আদাতু আমি তৈরি করে রেখে দিয়েছি লিইবাদিয়াস সালিহিন আমার নেককারদের জন্য। সুবহানাল্লাহ, আমার নেক বান্দাদের জন্য আমি রেডি করে রেখে দিয়েছি মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। এত কিছু আমি রেডি করে রেখে দিয়েছি যেটা কোনো চোখ জীবনে কখনো দেখেনি, কোনো কান জীবনে কখনো শুনিনি, কোনো দিল জীবনে কখনো কল্পনাও করেনি। এবার রাসূল বলেন ফাকরাউ ইন শিতুম, যদি তোমরা চাও তাহলে ওই আয়াতে কারিমা পড়ে নাও। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন পৃথিবীর কেউ জানে না আমি তাদের জন্য কতটা নেয়ামত গোপন রেখেছি। কি কি গোপন রেখেছেন বলেন? কত সৌন্দর্য যে আমি গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। ছায়ার পেছনে ছুটছ, ছায়া ছায়া, শুধু ছায়ার পেছনে ছায়া। বলেন কি ছায়া? কিসের পেছনে? ছায়া। পুরো দুনিয়াটাই ছায়া। বলেন দুনিয়াটা কি? বলেন ছায়া। দুনিয়াটা কি? আসল কোনটা? জান্নাত। সুবহানাল্লাহ। আসল কোনটা? বলেন জান্নাত। দুনিয়াটা কি? ছায়া। আচ্ছা ছায়ার পেছনে ছুটলে কতদিন ছুটলে পাবেন? হ্যাঁ, এই জন্য রাসূল হযরত আলী বলেন আদ-দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুকবিলা। আদ-দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুকবিলা। দুনিয়া শুধুই পিছে হটে, আখিরাত শুধুই সামনে আসে। বলেন দুনিয়া শুধু কি? দুনিয়া শুধু। আচ্ছা আপনি এদিকে যাচ্ছেন আর আরেকজন ওদিকে যাচ্ছে, কয় মাইল গেলে ওরে পাবেন? বুঝে না কথা? পাওয়া যাবে? কেমনে পাওয়া যাবে? দুজন। আর দুনিয়া মুদবিরা, দুনিয়া শুধু পিছে যায়। ওয়াল আখিরা মুকবিলা, আখিরাত শুধু সামনে থেকে আসে। দুনিয়া শুধু ভাগে, আখিরাত শুধু আসে। বলেন কি বলছে? বলেন দুনিয়া শুধু কি? পিছে হটে। আমাদের থেকে পিছে হটছে না সামনে আসে? কি আখিরাত শুধু কি? সামনে আসে। এবার হযরত আলী বলেন লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন। দুনিয়ারও কিছু সন্তান আছে, আখিরাতেরও কিছু সন্তান আছে। ফাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাকুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তুমিও দুনিয়াওয়ালা হয়ে যেও না, দুনিয়ার সন্তান হয়ে যেও না, আখিরাতের সন্তান হয়ে জীবন যাপন করো। যে বলবে আখিরাত আখিরাত, বলেন যে বলবে কি? যে বলবে আখিরাত আখিরাত, বলেন
আল্লাহ তাআলা বলবেন ধরো বেশি বেশি। আখিরাত বলবা তুমি তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। আর যে বলবে দুনিয়া দুনিয়া দুনিয়া, রব বলেন তুমি তোমার যোগ্যতা সব খোয়াবা, তোমার যোগ্যতা মতেও দুনিয়া দিব না, আমার যোগ্যতা মতেও দিব না, দুনিয়া দিব তাকদীর মতে। দুনিয়া কোন মতে দিবে বলেন? যদি সবার যোগ্যতা মতে দুনিয়া দিত, একটা মূর্খ ঢাকা শহরে বাড়িওয়ালা হইতো না। আর যোগ্যতা মতো দুনিয়া দিলে কোনো মাস্টার্স পাশের বাড়ি ছাড়া থাকতো না। বুঝেন না কথা? ঢাকা শহরে মূর্খের বাড়ি আসেনি? হ্যাঁ আছে না? নাই আছে। তাহলে যদি যোগ্যতা মতো দুনিয়া দিত, তারা দিল কি লেগা? আর আর যদি তাহলে বোঝা গেছে দুনিয়া দিবি কোন হিসাবে বলেন? দুনিয়া তাকদীরের উপরে রেখেছেন, আখিরাত তাদবীরের উপরে রেখেছেন। দুনিয়া রেখেছেন আমার তাকদীরের ভিত্তিতে, আখিরাত রেখেছেন আমার চেষ্টার ভিত্তিতে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া কোন হিসাবে? মুখস্থ করেন, দুনিয়া কোন হিসাবে? আবার বলেন তাকদীর। অনুনাজ্জিলু মিনাস সামাই বিকদারিন মালুম। রব বলেন আসমান থেকে আমি যা তোমার জন্য নির্ধারিত করেছি সেটাই পাঠাই। আচ্ছা, আপনি আপনার ঘরের ছাদে 2000 লিটারের পানি ট্যাঙ্কি রাখছেন, এবার 10টা টেপ ছেড়ে দেন, কত লিটার নামবে? একটা টেপ ছাড়েন, 15টা টেপ ছাড়েন, কয়টা লিটার নামবে? কি লেগা আছে 2000 নামবে, বেশি কোত্থেকে? বেশি নামার কি নাই? এবার আল্লাহ তাআলা বলেন অফিস সামাই রিজকুকুম ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রব বলেন আসমানে রিজিক রেখে দিয়েছি, আসমানে রিজিক রেখে দিয়েছি। অনুনাজ্জিলু মিনাস সামাই বিকদারিন মালুম, সেখান থেকে তোমার যদ্দূর দরকার, যদ্দূর তোমার জন্য বরাদ্দ, এটাই আমি পাঠাই। তাহলে টেপ একটা চালালে কটা আসবে? সবগুলো চালালেও। এখন আপনি যদি 12টা চাকরিও করেন, কদ্দূর আসবে? 12টা ব্যবসাও করেন, যদ্দূর আছে এর বাইরে এক জাররাও আসবে না। কি মদিনায় তাইয়্যিবায় দূর থেকে এক কাফেলা আসলো। ওই কাফেলা পরামর্শ করে একজনকে পাঠালেন, আমাদের কাছে খাবারের কোনো ব্যবস্থা নাই, যাও তো রাসূলের কাছে গিয়ে বলবো আমরা মেহমান আসছি এতজন, আমাদের জন্য রাসূল খাবার পাঠিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়াচ্ছিলেন, আর এই আয়াতে কারিমা পড়লেন এশার নামাজে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন জমিনে এমন কোনো জানোয়ার নাই, এমন কোনো প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা তার কাঁধে নেন নাই। পড়লেন কে? আবার নামাজে, আবার মসজিদে নববী। ইমাম কে? সাইয়্যিদুল আম্বিয়া। মসজিদ কোনটা? মসজিদে নববী। সাহাবী আয়াত শুনলেন নামাজের ভিতরে, সাহাবী মনে মনে ভাবলেন আল্লাহ তাআলা ওমা মিন দাব্বা, মা নাফিয়া, মিনে বয়ানিয়া, দাব্বা নাকারা, এমন কোন জানোয়ার নাই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, যাকে আল্লাহ তাআলা রিজিক দিবেন এটা আল্লাহ সিদ্ধান্ত নেন নাই, এমন কোন জানোয়ার নাই। অতএব আমরা এই 6-7 জন 10-12 জন মানুষ, আমরা কি জানোয়ারের মধ্যে পড়ি না? সুবহানাল্লাহ বলেন। আমরা কি দাব্বার মধ্যে পড়ি না? আমরা শুধু দাব্বা না আশরাফুদ দাব্বা, শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ সৃষ্টি। সাহাবী চলে গেলেন, অন্যদেরকে গিয়ে বললেন জি খাবার আসবে, খাবার আসবে। সাহাবী তো শুধু আয়াত পড়ে মনে মনে, আর কাউকে কিছু বলে না, শুধু পড়ে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা
কে কোথায় আছে তিনি সেটাও জানেন, কে কতদিন ধরে থাকবেন সেটাও জানেন। এবার সাহাবী শুধু এটা পড়ে। একটু পরে একটা লোক আসলো, একটা খাজানচা নিয়া, বড় এক ট্রে নিয়া, এতগুলো রুটি নিয়ে, এতগুলো গোশত নিয়া এসে বললেন তোমাদের মেহমানদারি। ওই সাহাবীরা পেট ভরে খেলেন, খেয়ে এবার বললেন এবার আরেকজন যাও, বাকিগুলো রাসূলের দরবারে পৌঁছিয়ে দিয়ে আসো। বাকিগুলো রাসূলের দরবারে কি দিয়ে আসো? পৌঁছে দিয়ে আসো। এবার পরামর্শ মতো আরেকজন গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মেহমানদের জন্য আপনি যে খাবার পাঠিয়েছেন এই অবশিষ্ট খাবার আবার নিয়ে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা খাবার নিচে যে নিতে আসছে যে তারা ডাকো। খাবার যে নিতে আসছে তাকে কি করো? তাকে ডাকো। তো তাকে দেখে নিয়ে আসছি। শুনো কি হয়েছে? তুমি খাবার নিতে আসছিলা? জি ইয়া রাসূলুল্লাহ আমি খাবার নিতে আসছি। তো খাবার নাও না? ওই ইয়া রাসূলুল্লাহ এই আয়াতে কারিমা শুনছি। সুবহানাল্লাহ। আরে এই আয়াত লইয়া গেছি গা, এই আয়াত পড়তে পড়তে গেছি গা। তো যিনি জিম্মাদারি নিয়েছেন খাবারের তিনি পাঠিয়ে দিয়েছেন। কি হয়? এজন্য আমরা অল্প কটা মুরগির যখন জিম্মাদারি নেই তো মুরগির চিল্লাচিল্লিতে ঘর ধরে না। অল্প কটা পাঙ্গাস মাছের জিম্মাদারি নেই তো পাঙ্গাসে কি করে? একটার মাথা আরেকটা খায়। অল্প কটা মাগুরের জিম্মাদারি নেই তো একটার মাথা আরেকটা খায়। লেকিন রব্বে কারিম বঙ্গোপসাগরে কতটা পালেন? আমি নিজের চোখে দেখছি দাম্মাম বাহরাইন ব্রিজের গোড়ায় আরব সাগরের পাড়ে আপনি ধরেন যদি 40 কিলো এক টানা গাড়ি দিয়া যান সাগরের পাড়ে দিয়া 40 কিলো চোখ যদ্দূর যায় দূর মাছ দেখবেন। আল্লাহ, কত কোটি মাছ আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। শুধু একটু টিস্যু একটা ফেলে দিচ্ছেন, ছিট ছিট করে খালি কি নাচানাচি করে। কে খাওয়ায়? আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এজন্য মেরে ভাইও আল্লাহ তাআলা দুনিয়া জুড়ে দিয়েছেন তাকদীরের সাথে, আখিরাত জুড়ে দিয়েছেন তাদবীরের সাথে। আমরাও বিপরীত করেছি, আমরা ভেবেছি আখিরাত তাকদীরের সাথে, দুনিয়া তাদবীরের সাথে। আমরা ভাবছি দুনিয়া চেষ্টা না করলে হবে না আর আখিরাত ঘুমাইলেও হবে। বুঝেন নাই কথা? আমরা ভাবছি কি বলেন, ও আখিরাতে একটা হবে, আখিরাতে একটা হবে। আর দুনিয়ার বেলায় ভাবছি চেষ্টা না করলে আসবে কোথায়? চেষ্টা না করলে কি? শুধু এক চেষ্টা, শুধু এক চিন্তা, চেষ্টা না করলে আসবে কোথায়? এই জন্য চেষ্টা দুনিয়ার জন্য এই পরিমাণ করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা, আর আখিরাতের জন্য এই পরিমাণ করো যে পরিমাণ আখিরাতে থাকবো। তাহলে দুনিয়ার জন্য কি পরিমাণ চেষ্টা করা দরকার? হ্যাঁ, চেষ্টা বাদ দিতে কইছিনি, চেষ্টা করব, তবে আখিরাতকে সামনে রেখে। বলেন আখিরাতকে কি রেখে? আখিরাতকে সামনে রেখে। আখিরাতকে দুনিয়া 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 বলে জিন্দেগি শেষ হবে, বরাদ্দের বাইরে কিছু আসবে না। না এটা আমার যোগ্যতা মতে আসবে, না আবার রবের যোগ্যতা মতে আসবে। এটা আসবে শুধু রবের দান মতে। আর আখিরাত আমি যা চাইবো, আমি যা বলবো, আমি যা চেষ্টা করব, রব বলবেন এটা তোমার মতে তুমি করেছো, দিব আমার মতে। আমি ছোট মানুষ, আমরা ছোট না, বুঝ ব্যবস্থাই ছোট। আমরা অবুঝের মতো বলি আল্লাহ আল্লাহ একটা জান্নাত দেন আল্লাহ। আল্লাহকে তুই একটা জান্নাত চাইছো তোমার কাছে, যা তোর অনেকগুলো জান্নাত দিয়ে কি, তোকে অনেকগুলো জান্নাত দিবে। লাহুম জান্নাতুন, জান্নাতুনের বহু বচন কি? জান্নাতুন। জান্নাতুন মানে কি? অনেকগুলো জান্নাত। জান্নাতুন মানে কি বলেন? আমরা চাইতে জীবনে চাইছি না আল্লাহ অনেকগুলো জান্নাত দিয়ে দিন। কি কইছি? আল্লাহ আমার একটা জান্নাত, জান্নাতুন ওয়াহিদ, এক বছর আল্লাহ জান্নাত দিয়ে দেন, একটা জান্নাত। তুই আমার কাছে একটা চাইছস, অনেকগুলো দিব, যা।
লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, তোকে অনেকগুলো জান্নাত দিব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, রব্বুল আলামিন বলেন যে আমাকে ভয় করবা আমি তাকে দুটো জান্নাত দিব। যে আমাকে ভয় করবা আমি তাকে দুটো জান্নাত দিব। জান্নাতুন ফিদ দুনিয়া ও জান্নাতুন ফিল উকবা, দুনিয়াতেও একটা জান্নাত দিব, আখিরাতেও একটা জান্নাত দিব। দুনিয়াতে বলে জান্নাত দিব, দিব বলে দুনিয়াতেও জান্নাত দিবে, তবে এর ধরন ভিন্ন। দুনিয়ার জান্নাত কি, আখিরাতে জান্নাত কি? দুনিয়ার জান্নাত হলো তোমার ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে। এদের ইবাদতের মধ্যে জান্নাতের মজা পায়। সুবহানাল্লাহ। হযরত নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি আমি জিকির করতে দেখছি, হযরত ফয়জুল করিম রহমতুল্লাহি আলাইহিকে জিকির করতে দেখছি, হযরত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহিকে জিকির করতে দেখছি। আল্লাহর কসম, জিকির করতে মনে হইতো সারা দুনিয়ার সব মজা বুঝি এদের জিকিরের মধ্যে। হযরত নানুপুরি রহমতুল্লাহ জিকির করতেন, আমরা তো বুঝতামই না ওই জিকির কি জিনিস, শুধু হুজুরের দিকে পেছনে বসে বসে চোখের পানি ফেলতে থাকতাম। একটা আওয়াজ শুনলেই কলিজাটা যেন খান খান হয়ে যেত, রবের ভালোবাসা যেন কলিজাটা ভরে যেত। দেখছেন কেউ নানুপুরিকে? হযরত সুলতান আহমদ নানুপুরিকে দেখছেন কেউ? জমিরুদ্দিন নানুপুরিকে দেখছেন? হুজুরকে তো দেখছেন। আল্লাহু আকবার। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি ভোর রাতে উঠে যখন জিকির শুরু করে দিতেন, মৃদু আওয়াজ, হালকা আওয়াজ, নিজের কানে নিজে শুনতেন মতো আওয়াজ, লেকিন মনে হয়তো ধরো দেওয়াল বুঝে আন্দোলিত হচ্ছে, মনে হয়তো রব যেন আসমানে, প্রথম আসমানে চলে আসছে। আমার হুজুর বলতেন এভাবে জিকির করো, এভাবে জিকির করো যেন তুমি উপরে উঠছ 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 উঠছ, যেন তুমি উঠতে উঠতে প্রথম আসমানে উঠে গেছো। এবার প্রথম আসমানের দুয়ার খুলে গেছে, দ্বিতীয় আসমানে উঠে গেছো। এবার দ্বিতীয়টা খুলে গেছে, তৃতীয় আসমানে উঠে গেছো। এবার যেন তুমি আরশ আজিমের দিকে তাকিয়ে আছো। আচ্ছা, কেমন লাগতো ওই জিকিরগুলো? আমরা যখন জিকির করতাম, হুজুর এভাবে রুমাল আমাদেরকে এভাবে টেনে দিতেন, নিজে এসে এভাবে টেনে দিতেন, এভাবে টেনে দিতেন, বলতে এমন ভাবে জিকির করো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, যেন তুমি সারা দুনিয়া ছেড়ে ওইদিকে যাচ্ছ। কি আল্লাহ! পুরা রুমাল এভাবে ঢেলে দিতেন আমাদের। 24,000 বার লফজ আল্লাহ এক বসা, আর 1200 বার কালেমা তাইয়্যিবা এক বসা। কি আমার হুজুর বলতেন, আমার বড় সুন্দর করে বলতেন। হুজুর বলতেন আল্লাহু আকবার কবীরা, মাথা ধুইতে শ্যাম্পু লাগে, চেহারা ধুইতে আরেকটা লাগে, শরীর ধুইতে আরেকটা লাগে, জামা ধুইতে আরেকটা লাগে, দিল ধুইতে জিকির লাগে। দিল ধুইতে কি লাগে বলেন? আচ্ছা, মাথা শ্যাম্পু দিয়ে কেউ চেহারা ধোয়? আচ্ছা, চেহারার ফেস ওয়াশ দিয়ে কেউ ব্রাশ করে? এই তিনটার মধ্যে তো তিনটা লাগে, এখানে শ্যাম্পু লাগে, এখানে ফেস ওয়াশ লাগে, এখানে পেস্ট লাগে, আবার এখানে এখানে কেউ ধোয়, এবার শরীর ধোয় কেউ, এই তিনটা দিয়া। এবার কি লাগে? গায়ের সব কাপড়ের সাবান লাগে, এবার কাপড়টা ধোয়ার জন্য আরেকটা লাগে, এবার জুতাটা ধোয়ার জন্য আরেকটা লাগে, এবার গাড়ির গ্লাসটা ধোয়ার জন্য আরেকটা লাগে, এবার গাড়ির চাকাটা ধোয়ার লাগে আরেকটা লাগে, এবার গাড়ির পার্টসগুলো ধোয়ার লাগে আরেকটা লাগে, এবার কম্পিউটার ধোয়ার লাগে আরেকটা লাগে, ও এবার পাতিলা ধোয়ার জন্য আরেকটা লাগে। এই ভিম লিকুইড বানাইলো কোন শতানে? আগে মারা কি সুন্দর ছাই দিয়া মাঝে ফেলতো, এখন প্রত্যেক বাজারে ভিম লিকুইড। বানাইছে তো একটা, নাকি? আজীব না? এই জন্য রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালা, সব বস্তুরা পরিষ্কার করার ভিন্ন ভিন্ন যন্ত্র আছে। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আর দিলটা পরিষ্কার করার যন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। আচ্ছা, মা বোনরা যখন তরকারির পাতিলটা মাজে কতক্ষণ মাজে? হ্যাঁ, তাহলে আমার দিল আমি মাজবো কতক্ষণ? মাজবো যতক্ষণ ময়লা না উঠে। এটা কতক্ষণ? এবার রব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত আসা পর্যন্ত মাজতে থাকো। কোন পর্যন্ত বলেন? মওত আসা পর্যন্ত। এটা শুধু মাজতে থাকো, শুধু মাজতে থাকো, শুধু মাজতে থাকো, শুধু মাজতে থাকো। মাজতে 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 এটা এতটা স্বচ্ছ হবে, এটার মধ্যে যেন আখিরাত দেখা যায় দেখা যায় লাগে। এটা সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে যে গাছটা হয়ে গেছে এটা যেন দেখে দেখে লাগে। আমরা দেখি কি এটার সামনে যেন ভেসে উঠে জান্নাতের সবুজ হেরা, জান্নাতের সব যেন এটার মধ্যে ভেসে উঠে, এটার মধ্যে যেন দেখা যায় জান্নাতের ফুল। তবে হ্যাঁ, কল্পনা করলেও জীবনে হুর ভাসে না, হুর ভাসলে পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমি বহুত চেষ্টা করছি, বহুত চেষ্টা করছি, কখনোই ভাসে না। হুর ভাসলে পাগল হয়ে যেত। এটার মধ্যে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ গাছ ভাসে, আলহামদুলিল্লাহ সবুজ ভাসে, আলহামদুলিল্লাহ ফুল ভাসে, আলহামদুলিল্লাহ সাগর ভাসে, আলহামদুলিল্লাহ দুধের নহর ভাসে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে হুর আর গিলমান কখনো আসে না, এটা হইলে মানুষ বাঁচবে না। এটাকেই বলেছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা এভাবে ডাকো, এভাবে ডাকো, ডাকতে ডাকতে এটাকে পরিচ্ছন্ন করো, এটাকে এমন পরিষ্কার করো যেন তুমি রবকে দেখো দেখো লাগে। আচ্ছা, জীবনে যদি একবার দেখতাম, হ্যাঁ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার রবকে 100 বার দেখেছে। আদরা রাব্বাহু মিআতা মাররা ফাওকা মিআতা মাররা, 100 বারের বেশি দেখেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমায়, কোড়া খায়, আর ঘুমায়, কোড়া খায়, কোড়া খায়। কি খায়? বেতলা খাচ্ছে প্রতিদিন 80টা করে কোড়া। কটা করে কোড়া? আর বাদশাহ জমানার বাদশাহ তাকে ধরে নিয়ে প্রতিদিন পিঠে 80 করে কোড়া লাগায়। ইমাম আহমদ কোড়া খেয়ে খেয়ে ঝিমায়, ঝিমায়, জীবনের মধ্যে রবকে দেখে। রবকে দেখে জিজ্ঞেস করে, ইয়া রব্বি পরওয়ারদিগার আলম মা ইয়াতাকাররাবু বিকাল আবদু ইয়া আল্লাহ। রব্বুল আলামিন একটু বলে দেন না, আমি কোন জিনিস দ্বারা আপনার সবচেয়ে বেশি কাছে পৌঁছে যেতে পারবো? রব্বুল আলামিন বলেন, আহমদ বিতিলাওয়াতিল কুরআন। আহমদ কোরআনে কারীমের তেলাওয়াত দ্বারা তুমি আমার সবচেয়ে বেশি কাছে পৌঁছে যেতে পারবা। ইমাম আহমদ ঘুমের মধ্যে জিজ্ঞেস করেন, আবে ফাহমিন আও বিগাইরি ফাহমিন, বুঝে পড়লেও দিবে না না বুঝে পড়লেও দিবে? রব বলেন, আহমদ শুনো, বুঝে পড়লেও দিব, না বুঝে পড়লেও দিব। বিফাহমিন আও বিগাইরি ফাহমিন। সুবহানাল্লাহ। এই জন্য কমপক্ষে প্রতিদিন রোজানা কিছু না কিছু তেলাওয়াত করা। রোজানা কি করা? আল্লাহ তাআলা বলেন, ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, রাসূল আপনি এটা শুনিয়ে দেন, আমাকে আমার রব আদেশ করেছেন আন আতলুয়াল কুরআন, আমি যেন কোরআন তেলাওয়াত করি। আমি যেন কি? ওলামা ইকরাম বলেন, আমি যেন কি? আবার বলেন, আমি যেন কোরআন তেলাওয়াত করি। কে কাকে বলেছে? আল্লাহ রাসূল। আল কোরআন শরীফ। ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন, আমাকে তিনি আদেশ করেছেন। ওয়া উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আন আতলুয়াল কুরআন, আমি যেন কোরআন পড়ি। এভাবে তো ভিন্ন ভিন্ন আছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি তোমার কাছে যা পাঠিয়েছি তুমি তা পড়ো। আর এখানে বলে ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন, আমি কোরআন পড়ার জন্য আদিষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। এবার বলেন, ওয়ালাহু কুল্লু শাই
ওয়ালাহু কুল্লু শাই, জানো কোরআন কার। ওয়ালাহু কুল্লু শাই, সারা পৃথিবীর সবগুলো যার, কোরআন তার। সুবহানাল্লাহ। হাফেজ কে আছেন এখানে? আপনি? সূরা তাহা দ্বিতীয় তৃতীয় আয়াত। طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق السماوات خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما تحت الثرى রব্বুল আলামিন বলেন, জানো কোরআন কার, কোরআন কার, জানো কোরআন যিনি সাত আসমান বানিয়েছেন, সাত জমিন বানিয়েছেন তার। যিনি সাত আসমান ভাসিয়েছেন কোরআন তার, যিনি সাত জমিন বানিয়েছেন কোরআন তার। আসমানে যা সব যার, জমিনে যা সব যার। তাহতা সারা, সাত তবক জমিনের তলদেশে যা সব যার, কোরআন তার। এই জন্য কোরআন ওয়ালা সব ওয়ালা। সুবহানাল্লাহ বলেন। কোরআন ওয়ালা সব ওয়ালা, কোরআন ওয়ালা সব ওয়ালা। বুঝতে পারেন? কোরআন ওয়ালা সব ওয়ালা, কোরআন ওয়ালা সব ওয়ালা, ঈমান ওয়ালা সব ওয়ালা, আমল ওয়ালা সব ওয়ালা, এক ওয়ালা সব ওয়ালা। আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে তিনটি নিয়ামত দিয়ে দেন। প্রথম নিয়ামত হলো আল্লাহ তাআলা তার মিজানকে নেকি দিয়ে ভরে দেন। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। দুই নম্বর পুরস্কার হলো বান্দা যখনই আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ তাআলা যেন জিজ্ঞেস করেন কোন নিয়ামতের উপরে আলহামদুলিল্লাহ বলেছ। তো সে বলে আল্লাহ খাবারের উপরে আলহামদুলিল্লাহ, সুস্থতার উপরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নিয়ামতটাকে বাড়িয়ে দেন। এজন্য আমরা ইমানের উপরে আলহামদুলিল্লাহ বেশি বলি না, ইসলামের উপরে আলহামদুলিল্লাহ বলি না, কিন্তু ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বলি, বলি কি বলি না? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাতের দোয়ার সাথে ইসলামের দোয়া ঢুকিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে খাওয়ালেন, যিনি আমাকে পান করালেন এবং যিনি আমাকে মুসলমান বানালেন। কি ভাই, ভাতের দোয়ার সাথে ইসলামের কি সম্পর্ক? ভাতের দোয়ার সাথে ইসলামের সম্পর্ক হলো এটা, তুমি তো ইসলামের নিয়ামতকে নিয়ামতই মনে করে শুকর আদায় করো না, এই জন্য ভাত খেয়ে তো করবা কমাজ কম, এই জন্য ভাতের সাথে ইসলামকে ঢুকিয়ে দিলাম। বলেন আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ভাত খেয়ে যদি কেউ একটা দোয়া পড়ে, একটা দোয়া বুখারী ও মুসলিম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি খানা খেয়ে দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযা রিজকা ওয়া আত'আমানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল বলেন আগের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযা রিজকা ওয়া আত'আমানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। শিখে নেবেন ভাত খেয়ে এই দোয়াটা পড়া। কোনো মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া পড়ে, ঘুমাবার সময়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিনে সে মরবে না, এই রাতে মরবে না, তবে যদি মরে
সে ইসলামের উপরেই মরবে। কি মরলে এই দোয়াটা শিখতে কত কত ব্যয় করা উচিত? 2 চেয়ারম্যান একসাথে বসা, আপনারা বসবেন না? একটু পিঠে হাত দিয়ে বসায়া দেন না, বসলে ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনাদের না হলেও আমার হবে, এনাদের যদি নাও হয় আমার। ওটা কি পড়বো, শিখাবো? আল্লাহুম্মা, আপনারা পারবেন না, লম্বা, পরে শিখে নেবেন। আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক আমানতু বিকিতাবিক আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিক আল্লাযী আরসালতা। রাসূল বলেন, কেউ যদি এই দোয়াটা পড়ে ঘুমাবার সময়, আল্লাহ তাআলা তাকে এই রাতে যদি মারা যায়, সে ফিতরতে ইসলামের উপরে মারা যাবে। এই দোয়া এক সাহাবীকে রাসূল শিখিয়েছেন। এবার শিখিয়ে রাসূল বললেন, আমাকে দোয়াটা আবার শোনাও। তো সাহাবী বলতে গিয়ে বললেন, রাসূল বলেছেন ওয়া বিনাবিয়িক আল্লাযী আরসালতা। এই দোয়ার পরিবর্তে সাহাবী বলে ফেলেন ওয়া বিরাসূলিক আল্লাযী আরসালতা। নাবির পরিবর্তে রাসূল কি বলেছেন, সাহাবী কি বলেছেন? রাসূল। তো রাসূল বলেন, আল্লাহ নবী বলেন লা 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 বিরাসূলিক লা বাল ওয়া বিনাবিয়িক। সুবহানাল্লাহ। বুঝছেন কিছু আপনারা? অর্থাৎ রাসূল যে দোয়া যেখানে যেভাবে শিখিয়েছেন, এটা এভাবে বলা।